অনার্স ভর্তি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। ঈদের কয়দিন পর রেজাল্ট দিবে, রেজাল্ট প্রস্তুতির কাজ কতটুকু চলমান, আর কারা রেজাল্ট পাস করবে, অর্থাৎ রেজাল্টে কারা পাস করবে, মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে রাখবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, ঈদের কয়দিন পরে তোমাদের রেজাল্ট দিবে। এখন শিক্ষা বোর্ড কিন্তু পার্মানেন্টলি বা সঠিকভাবে বলে না যে এই তারিখে তাদের রেজাল্টটা পাবলিশ করবে, তবে ঈদের পর যে রেজাল্ট পাবলিশ করবে এটা কিন্তু 100% শিওর। ঈদের আগে রেজাল্ট পাবলিশ করবে না। তো ঈদের কয়দিন পরে রেজাল্ট পাবলিশ করবে, ঈদের সাধারণত 10 থেকে 15 দিনের মধ্যে তারা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ ঈদের ছুটি শেষ হবে 14 তারিখে, শেষ হবে 15 তারিখ থেকে সবকিছু খোলা থাকবে। 15 থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ 30 তারিখের মধ্যে তারা চেষ্টা করবে যে রেজাল্টটা দেওয়ার জন্য। সেদিক তুলনায় বলা যায় 10 থেকে 15 দিন লাগবে ঈদের পরে। দ্বিতীয়ত, রেজাল্ট প্রস্তুতের কাজ কতটুকু চলমান। বর্তমান প্রেক্ষাপটে, অর্থাৎ বর্তমানে একদম কাজ অফ আছে, রেজাল্ট প্রস্তুতির কোনো কাজ চলতেছে না। সাধারণত তোমরা যে পরীক্ষাটা দিয়েছো, এমসিকিউ যে পরীক্ষাটা, সেটা কিন্তু ওএমআর মেশিনের সাহায্যে দেখা হয় এবং বোর্ডের যে কর্মকর্তা আছে তারাই কিন্তু এটা দেখে থাকে। কিন্তু এই ঈদের ছুটি থাকার কারণে বা ছুটি দেওয়ার কারণে এই কাজটা কিন্তু একদম অফ আছে, অর্থাৎ ঈদের পরে আবার চলমান হবে। তোমাদের রেজাল্ট প্রস্তুতির প্রক্রিয়া ঈদের পরে চলমান হবে এবং তাড়াতাড়ি চেষ্টা করবে যে তারা রেজাল্ট দেওয়ার জন্য। তো কারা রেজাল্টে পাস করবে, সাধারণত 35-এর উপরে যারা, যে সকল শিক্ষার্থী পাস করবে, বা দেখা গেছে যে 35-এর উপরে পাইলা তুমি, তাহলে তুমি পাস করবা। কিন্তু অনেকেরই দেখা যাবে যে কলেজ ভালো আসছে না, আবার অনেকের সাবজেক্ট ভালো আসছে না। যদি কলেজ মনের মতো মেলে, সাবজেক্ট মনের মতো মেলে না, এটা কিন্তু অনেকেরই হবে বা হয়ে থাকে। তো সামনে দেখা যাক আসলে কোন আপডেট আসে, সকল আপডেট আমি জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।